নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোটরোলার তরফ থেকে আবার একটা নতুন ফোন আসতে চলেছে। মানে আগের কয়েকদিন ধরে আপনি যদি বাংলা চ্যানেলে দেখে থাকেন তো আমি টোটাল চারটে ফোন বলেছি, মোটরোলা G13, G23, G53, G73। এবার বলেছি যে মোটরোলা E13 বলে একটা ফোন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর সব ফোনের মতো এটারও স্পেসিফিকেশন, ডিজাইন, দাম আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে মোটরোলা E13 সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো জন্য শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে মোটরোলা E13 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল তিনটে কালারে লঞ্চ হবে, একটা গোল্ড, একটা গ্রে, একটা ব্লু। এই ফোনটা থিকনেস হলো 8.5 মিলিমিটার আর ওয়েট হবে 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.52 ইঞ্চ HD+, 90 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে আছে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 480 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 90% স্ক্রিন টু বডি রেশিও। আর এটাও মনে রাখবেন যে এর যে ডিসপ্লে নচ সেটা হলো পুরনো যুগের মতো ভি শেপড নচ। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ইউনিজক T606 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে হয় 8 মেগাপিক্সেলের সেলফি অথবা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, যেটা হলো 2GB র্যাম, 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো eMMC 5.1, আর তার সঙ্গে থাকবে 2+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি দুটো সিম কার্ড একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 এর গো এডিশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখন পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা হয় ফেব্রুয়ারি মাসের একদম লাস্টে অথবা মার্চ মাসে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রাইস হবে 8,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশিটা লঞ্চ হবে 14 থেকে 15,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে তো এটাকে আপনার নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো দেখুন, এটার উত্তর আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী দিচ্ছি। তো আমরা যদি ইন্ডিয়ান টাকা অনুযায়ী দেখি এই মুহূর্তে 8,000 টাকার আশেপাশে অনেক কটা স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। সব কটা স্মার্টফোনের মোটরোলার এই ফোনটার মতো HD+ আপনি একটা নর্মাল ডিসপ্লে পাবেন। সব কটা ফোনেই এটার মতো ইউনিজকের প্রসেসর, 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 5 অথবা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, অ্যান্ড্রয়েড জেনারেলি 12 আপনি দেখতে পাবেন। কিন্তু এক জায়গায় ডিফারেন্স আছে, এই প্রাইস পয়েন্টে প্রায় সবকটা কোম্পানি হয় আপনাকে 3GB র্যাম 32GB দেবে অথবা 2GB র্যাম 32GB দেবে, কিন্তু কেউ আপনাকে 264GB দেবে না। তো যদি এখানে আমার মনে হয় যদি র্যামটা 2GBর বদলে যদি 3GB হতো, স্টোরেজটা যদি 64-র বদলে 32 হতো, তো আমার মনে একটু বেশি স্মুথ হতো। ওই জন্য আমি ভিডিও লাস্টে এটাই বলবো, এই যে মোটরোলা E13 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার মধ্যে এমন কোনো স্পেসিফিকেশন নেই যে প্রাইস পয়েন্টের থেকে অনেক কিছু বেটার জিনিস দিচ্ছে, অথবা এরকমও নয় যে প্রাইস পয়েন্টে সবচেয়ে বেকার স্মার্টফোন। মানে এটা আসলে হলো প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ডের তরফ থেকে অনেক ফোন অ্যাভেলেবেল আছে, জাস্ট সেখানে মোটরোলার তরফ থেকে E13 বলে স্মার্টফোনটা অ্যাড হতে চলেছে। তো এবার আপনি যে কমেন্টে অবশ্যই জানাবেন এই যে মোটরোলা নতুন E13 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিজে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.